শিক্ষা দপ্তরের বড় ঘোষণা, তাপপ্রবাহের কারণে রাজ্য জুড়ে স্কুল বন্ধ, শিক্ষার্থীর সুরক্ষায় সরকারের পদক্ষেপ। একটু আগেই শিক্ষা দপ্তরের তরফে বড় ঘোষণা করে দিয়ে জানিয়ে দেওয়া হলো রাজ্যের স্কুলগুলিতে ফের গরমের ছুটি। কতদিন পর্যন্ত গরমের ছুটি থাকবে তার সঠিক খবর আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ফের গরমের ছুটি। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের তরফে বড় আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কি আপডেট দেওয়া হয়েছে তার সঠিক আপডেট আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটু আগেই টুইটারে টুইট করে জানিয়ে দিয়েছেন ফের স্কুলে গরমের ছুটি থাকছে। কতদিন পর্যন্ত গরমের ছুটি থাকছে এবং কোন কোন জায়গার স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই কি জানানো হয়েছে, সমস্তটাই আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রচন্ড তাপপ্রবাহের কারণে রাজ্য জুড়ে উদ্বেগ বেড়েছে। বেশ কিছু জেলায় অস্বাভাবিক তাপমাত্রা এবং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ তার নিজের টুইটার এক্স হ্যান্ডেল থেকে একটা বার্তা জানিয়েছেন যে আগামী 13ই জুন 2025 শুক্রবার এবং 14ই জুন 2025 শনিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে। তবে এই নির্দেশিকা রাজ্যের পার্বত্য এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য প্রযোজ্য হবে না। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী টুইট করেছেন কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গরম অনুভূত হচ্ছে। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকছে, যা জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষ করে স্কুলগামী ছোট শিশুদের জন্য এই তীব্র গরম অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। ডিহাইড্রেশন, হিট স্ট্রোক এবং অন্যান্য তাপ সম্পর্কিত অসুস্থ ঝুঁকি কমাতে সরকার এই দ্রুত পদক্ষেপ নিয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কাদের জন্য এই নির্দেশিকা? এই নির্দেশিকা রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়গুলির জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ছুটি কার্যকর থাকবে। উল্লেখ্য, এই ছুটি শুধুমাত্র শিক্ষণ কার্যক্রমের জন্য প্রযোজ্য, অর্থাৎ শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে না। তবে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। পার্বত্য এলাকার স্কুলগুলি এই নির্দেশের বাইরে থাকবে, কারণ সেখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল থাকে, তাই সেখানে এই ছুটি কার্যকর থাকবে না। ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। এর অর্থ হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলিকে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে স্কুলগুলিতে এই বার্তা পৌঁছে দিতে হবে, যাতে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা সময় মতো খবরটি জানতে পারে। ইতিমধ্যে সেই আপডেটটি আপনাদের সামনে আমরা ভিডিও আকারে উপস্থাপন করছি। এই 2 দিন স্কুল বন্ধ থাকায় অভিভাবকদের প্রতিও কিছুটা বিশেষ নির্দেশিকা রয়েছে। বাড়িতে শিশুদের নিরাপত্তা রাখা এবং তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখা অত্যন্ত জরুরি। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিনেও তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকতে পারে। দিনের তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হাজার হাজার শিক্ষার্থীর জন্য স্বস্তিদায়ক হবে। রাজ্য সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপের বিষয়ে দ্রুত ঘোষণা হবে। পরবর্তীতে আবারও পরিস্থিতি যদি ভয়াবহ হয় তাহলে কিন্তু আবারও গরমের ছুটি বাড়ানো হতে পারে। এর আগেও কিন্তু আপনাদের ভিডিওগুলিতে আপডেট জানিয়েছিলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, এই ধরনের তাপপ্রবাহের সময় শিশুদের শরীরে জলের অভাব দ্রুত ঘটে, যা মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে। তো এই আপডেট থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, আগামী শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকছে গরমের কারণে। কেননা অতিরিক্ত তাপপ্রবাহের কারণে রাজ্যের স্কুল পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। কাজেই সেই দিকটা বিবেচনা করে আপাতত শিক্ষা দপ্তরের তরফে শুক্রবার এবং শনিবার বন্ধ রাখা হচ্ছে রাজ্যের স্কুলগুলি। তার কিন্তু বিজ্ঞপ্তি ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার টুইটার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিলেন। সেই পোস্টটি যদি দেখতে চান তাহলে আপনি টুইটারে ভিজিট করুন, দেন সার্চ করুন ব্রাত্য বসু, প্রথম প্রোফাইলটি চলে আসবে, তার উপর ক্লিক দিয়ে আপনারা দেখতে পারবেন টুইটটি। পাশাপাশি ইতিমধ্যে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার শনিবার যে রাজ্যের স্কুলগুলি বন্ধ থাকছে সেক্ষেত্রে কিন্তু পাহাড়ি এলাকার স্কুলগুলির জন্য এই নিয়ম কার্যকর হবে না। কেননা সেই সমস্ত জায়গায় আবহাওয়া মোটামুটি শীতল থাকে, কাজেই সেখানে গরমের ছুটি আপাতত লাগু থাকছে না। আপাতত দেখতে পাচ্ছেন শুক্রবার শনিবার পাহাড়ি এলাকা বাদ দিয়ে সমস্ত জায়গায় সমস্ত স্কুল বন্ধ থাকছে রাজ্যের। ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। এই আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ছিল আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।